বিশ্ব রাজনীতির রণাঙ্গনে আজ আমেরিকান সামরিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ও ভয়াবহ বিপর্যয় ঘটিয়ে দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য নিউ ইয়র্ক টাইমস ও তাসনিম নিউজের চাঞ্চল্যকর আপডেট অনুযায়ী ভারত মহাসাগরে দীর্ঘ 263 দিন ধরে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর প্রধান পরমাণুচালিত বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের ভেতরে ঘটে গেছে এক রক্তক্ষয়ী অভ্যন্তরীণ সেনা বিদ্রোহ। টানা 208 দিন সমুদ্রে আটকে থাকা অসন্তুষ্ট মার্কিন ক্রুদের শান্ত করতে গিয়ে সেন্টকম প্রধানের উপদেষ্টাকে চরম অপমানিত হতে হয় এবং ক্রুদের মধ্যে চলা ধারালো অস্ত্রের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত 7 জন হাই প্রোফাইল মার্কিন নৌসেনা। রণতরীতে যখন আমেরিকার এই লজ্জাজনক গৃহযুদ্ধ ও বিদ্রোহের আগুন জ্বলছে, ঠিক তখনই পেন্টাগনের গোপন ফাইল ফাঁস করে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের একের পর এক চালিত হাইপারসোনিক ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 15টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে। পেন্টাগনের কাছে এখন বাকি আছে 1700-এরও কম প্যাট্রিয়ট, যার প্রতিটি মিসাইলের দাম $40 লাখ। পেন্টাগনের এই চরম দেউলিয়াপানা দেখে আজ প্রকাশ্যে আইআরজিসির জ্যেষ্ঠ অধিনায়ক মোহাম্মদ রেজা নকদি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে কড়া বার্তা দিয়েছেন। আমেরিকার সামরিক বাহিনী আমাদের ধারণার চেয়েও শতগুণ দুর্বল। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কেন নিজেদের সেরা বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনে মার্কিন সেনারা একে অপরকে কুপিয়ে মারল এবং ইউক্রেন যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে কিভাবে মার্কিন F-15 ঈগল ফাইটার জেট ধ্বংস করে দিল ইরান। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে টানা মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের ভেতরে আজ কি ভয়াবহ মানসিক ও সামরিক বিপর্যয় ঘটেছে। 1,04,000 টন ওজনের এই মার্কিন সুপার ক্যারিয়ারটি মূলত 2টি ওয়েস্টিং হাউস পারমাণবিক রিঅ্যাক্টর দ্বারা পরিচালিত হয় এবং এটিতে 90টি অত্যাধুনিক F-35 বিমান ও 18 সুপার হর্নেট ফাইটার জেট মোতায়েন থাকে। তবে ইরানের কাঠামো অবরুদ্ধ নৌ কৌশল সামলাতে গিয়ে রণতরীকে টানা 263 দিন মোতায়েন রাখা হয়, যার মধ্যে টানা 208 দিন এটি 1 সেকেন্ডের জন্য বন্দরে ভিড়তে পারেনি। নৌসেনাদের অনবরত ডিউটি, মানসিক ট্রমা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় ক্ষোভ চরম রূপ নিলে ইউএস সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের এক জ্যেষ্ঠ প্রতিনিধি রণতরীতে আসেন, কিন্তু ক্রু সদস্যরা তাকে বোতল ছুঁড়ে দুধ্বনি দেয় এবং মুহূর্তের মধ্যেই ক্ষুব্ধ সেনা সদস্যদের মধ্যে ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়, যাতে ঘটনাস্থলেই 7 আমেরিকান সেনা নিহত ও বহু আহত হয়। একটি বিশ্ব পরাশক্তির প্রধান যুদ্ধজাহাজে এমন বিদ্রোহ ট্রাম্পের সামরিক শক্তির চরম পতনের চিত্র ফুটিয়ে তুলেছে। মার্কিন রণতরীতে এই অভ্যন্তরীণ বিদ্রোহ যখন ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভেতর থেকে প্রকাশ পেয়েছে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সবচেয়ে দামি প্যাট্রিয়ট PS-3 এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর বিপুল মজুদ শেষ করে ফেলেছে। প্রতিটি প্যাট্রিয়ট মিসাইলের আনুমানিক বাজার মূল্য প্রায় $40 লাখ মার্কিন ডলার। ইরানের তৈরি সস্তা কিন্তু কার্যকর শাহেদ 136 কামিকাজি ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক সামলাতে গিয়ে আমেরিকা ইতিমধ্যে 1500-টিরও বেশি প্যাট্রিয়ট মিসাইল ছুড়েছে। বর্তমানে পুরো মার্কিন বহরের কাছে 1700-টিরও কম প্যাট্রিয়ট অবশিষ্ট আছে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে মাত্র এক রাতের হামলায় ইরান একযোগে 50টি প্যাট্রিয়ট মিসাইল অপচয় করতে পেন্টাগনকে বাধ্য করেছে, যার ফলে সেদিন $20 কোটি পানির মতো ভেসে যায় এবং 3 মার্কিন সেনা নিহত ও শতাধিক আহত হয়। এই অসম যুদ্ধ কৌশলে ইরান কিভাবে মার্কিন প্রযুক্তিকে
ধোঁকা দিচ্ছে তা বুঝতে হলে ইরানের সামরিক বাহিনীর পরিবর্তিত ভূ রাজনৈতিক ও প্রযুক্তিগত কৌশল জানতে হবে। সাবেক CIA ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর প্রতিরক্ষা প্রধান সেজ জি জোন্স অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন যে ইরান মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক কৌশল এবং নিজেদের উন্নত প্রযুক্তির এক মারাত্মক সংমিশ্রণ তৈরি করেছে। ইরান এখন একই সাথে ড্রোনের ঝাঁক, নিচু দিয়ে উড়ে যাওয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বায়ুমণ্ডলে গতিপথ পাল্টাতে সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুটছে। ফলে মার্কিন রেইথন নির্মিত প্যাট্রিয়ট লকহিড মার্টিনেজ থার্ড রাডার কোনো মিসাইলটিকে ইন্টারসেপ্ট করতে পারে না। ইরানের তৈরি ফাতা এবং খাইবার শোকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের পর চরম গতিতে ডাইভ দেওয়ার সময় দিক পরিবর্তন করতে পারে, যার ফলে $40 লাখ মার্কিন প্যাট্রিয়ট আকাশে ফাঁকা ফুটতে বাধ্য হচ্ছে। শুধু আকাশে বিমান প্রতিরক্ষাই নয়, ইরানের এই হাইটেক রণকৌশলের শিকার হয়ে মার্কিন বিমান বাহিনীর অহংকার F-15 স্ট্রাইক ঈগল এর মতো দূরপাল্লার বোমারু বিমানও আজ দক্ষিণ ইরানের আকাশে মাটিতে লুটিয়ে পড়ছে। ঘন্টায় ম্যাক 2.5 প্রায় 3000 কিলোমিটার গতিসম্পন্ন এই বিপুল পরিমাণ গাইডেড বোমা বহনকারী মার্কিন ফাইটার জেটটিকে নামাতে ইরান ব্যবহার করছে তাদের কাঁধে বহনযোগ্য উন্নত ম্যানপ্যাডস এবং ড্রোনের এক বিশাল বায়ুমণ্ডলীয় নেটওয়ার্ক। মার্কিন সামরিক বিমান যেখানে অনুপ্রবেশ করে সেখানেই ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান আগে থেকেই হাজার হাজার ছোট ড্রোনের এক বায়ুমণ্ডলীয় দেয়াল গড়ে তোলে, যার ফাঁদে পড়ে গতি হারিয়ে নিচে নেমে আসা আমেরিকান F-15E বিমানকে সঙ্গে সঙ্গে ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল নিখুঁতভাবে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। মার্কিন বিমান বাহিনীর এই অসহায়ত্ব ও প্রযুক্তিগত পঙ্গুত্ব দেখে আজ PBSকে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে মোস্তফা খামেনির অন্যতম জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও IRGCর শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ রেজা নকদি এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। IRGCর এই বর্ষিয়ান সেনাপতি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করেছেন যে 5 মাস আগে সংঘাত শুরুর পূর্বে মার্কিন বাহিনীকে আমরা যতটা শক্তিশালী ভেবেছিলাম, বাস্তবে সংঘাতের মুখোমুখি হয়ে দেখা গেছে তার অত্যন্ত ভঙ্গুর ও দুর্বলতা। ইরানের সশস্ত্র বাহিনী 5 মাসের সরাসরি যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত দুর্বলতা ও ফুটো চিহ্নিত করে ফেলেছে। আমরা এ পর্যন্ত প্রতিটি ফ্রন্টে বিজয়ী হয়েছি এবং ভবিষ্যতে আমেরিকাকে পারস্য উপসাগর থেকে চিরতরে উৎখাত করার বিজয়ে এই ধারা অব্যাহত থাকবে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সামরিক অধ্যাপক ভালি নাসর নিশ্চিত করেছেন তেহরান গত 2 বছর ধরে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের মার্কিন ইন্টারসেপ্টর ড্রোন আউট পর্যবেক্ষণ করেই এই ফাঁদটি পেতেছিল, যাতে ট্রাম্প নিজের জমানো মিসাইল শূন্য করে হাঁটু ঘেরে বসতে বাধ্য হন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক রণাঙ্গন আজ শক্তির ভারসাম্যে এক চরম বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। একদিকে ভারতের মহাসাগরে US আব্রাহাম লিঙ্কনের ভেতরে সেনা বিদ্রোহ ও 7 জন নৌসেনার মৃত্যুর ঘটনা মার্কিন সামরিক বাহিনীর ভেতরে মানসিক ভাঙন ফুটিয়ে তুলছে। অন্যদিকে পেন্টাগনের 1500 প্যাট্রিয়ট ধ্বংসের পর ইরানের নতুন কৌশল মার্কিন F-15 ধ্বংস করে হোয়াইট হাউসকে থমকে দিয়েছে। এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো পেন্টাগনের কাছে অবশিষ্ট থাকা স্বল্প সংখ্যক প্যাট্রিয়ট মিসাইল নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি যুদ্ধ দীর্ঘায়িত করে আমেরিকান সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে নিঃস্ব করবেন, নাকি IRGCর এই বিশ্বজয়ী হাইটেক চালের সামনে আত্মসমর্পণ করে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সমস্ত সেনা গুটিয়ে নিতে বাধ্য হবেন? তা সময়ের সাথে সাথেই অত্যন্ত স্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। US আব্রাহাম লিঙ্কনে মার্কিন সেনাদের এই বিদ্রোহ এবং পেন্টাগনের প্যাট্রিয়ট মিসাইল সংকট নিয়ে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।